তুমি কি জানো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যু আজও রহস্যে ঘেরা। ১৯ বছর বয়সে যিনি নায়ক হিসেবে যাত্রা শুরু করেছিলেন, মাত্র ২৫ বছরেই যার জীবন থেমে যায়। এই মৃত্যু কি সত্যি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? আজ জানবো তদন্তে উঠে আসা অভিযোগ, জিজ্ঞাসাবাদ হওয়া ব্যক্তি এবং জনমতের ডিমান্ড। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের ফ্ল্যাটে সালমান শাহকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশ দ্রুত ঘটনাকে আত্মহত্যা বলে ধরা শুরু করলো, কিন্তু পরিবার, ভক্ত, প্রতিবেশী অনেকেই বিশ্বাস করলেন না যে তিনি আত্মহত্যা করতে পারেন। সালমান শাহর মা নেহার বেগম শুরু থেকেই অভিযোগ করলেন, এটা আত্মহত্যা নয়, এটা পরিকল্পিত হত্যা। তার আঙ্গুলের নির্দেশ ছিল কয়েকজনের দিকে, যাদের বিরুদ্ধে সংবাদ মাধ্যমও বহুদিন ধরে প্রশ্ন উঠেছে। তদন্ত সংস্থার বিভিন্ন পর্যায়ে কিছু নাম উঠে এসেছে। গুরুত্বপূর্ণভাবে আবারও বলছি, এগুলো অভিযোগ এবং জিজ্ঞাসাবাদের তথ্য, আদালত এগুলোর প্রমাণ করেনি। সামিরা হক, সালমান শাহর স্ত্রী, প্রথম থেকে তিনি বলেছেন সালমান আত্মহত্যা করেছেন, তবে পারিবারিক ও দাম্পত্য সম্পর্ক নিয়ে বহু জল্পনা ছিল। তাকে বিভিন্ন সময়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ডন, সালমান শাহর বন্ধু, খুব কাছের মানুষ ছিলেন সালমান শাহর পরিবারের। মায়ের অভিযোগে তার নামও উঠে আসে। পারিবারিক দ্বন্দ্ব, আর্থিক স্বার্থ সহ বিভিন্ন প্রতিবেদনে শিল্পী অঙ্গনের কিছু ব্যক্তির নামও ঘুরে ফিরে এসেছে, কিন্তু তদন্তে কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। সালমান শাহ বিশাল জনপ্রিয় ছিলেন। এক তরুণের এত উত্থানে কারো না কারো রাগ হওয়া স্বাভাবিক। বাণিজ্যিক বিরোধের কথাও আলোচিত হয়েছে। ১৯৯৬ সালে পুলিশ প্রথমে আত্মহত্যা বলে উল্লেখ করে, পরে সিআইডি, ম্যাজিস্ট্রেট তদন্ত, বিচার বিভাগীয় তদন্ত, সব জায়গাতে আত্মহত্যার সিদ্ধান্তই বেশি গুরুত্ব পেল। সবশেষ র্যাব ও এফবিআই এর সহায়তায়ও মামলা পর্যালোচনা হয়, তবুও প্রশ্নের উত্তর সম্পূর্ণ মেলেনি। এই দীর্ঘ ২৮ বছরের যাত্রায় আইনগত সত্য স্থির হচ্ছে না, সত্য লুকিয়ে আছে কুয়াশায়। সালমান শাহ আত্মহত্যা করতে পারে না, এটাই ভক্তদের বিশ্বাস। তারা এখনো চায় সত্যি বের হোক, হত্যা হলে আসামিদের শাস্তি হোক, আত্মহত্যা হলে কারণটা পরিষ্কার হোক। কারণ আমরা শুধু একজন নায়ককে হারাইনি, হারিয়েছি বাংলাদেশের চলচ্চিত্রের উজ্জ্বল ভবিষ্যৎ। প্রশ্ন রয়ে গেছে, সত্যটা কোথায়? কবে মিলবে সালমান শাহর মৃত্যুর নিখুঁত সত্য? বাংলাদেশের ইতিহাসে এই রহস্য চিরকাল বেঁচে থাকবে। এই ধরনের সত্য উদ্ঘাটনের কন্টেন্ট পেতে আমার ফেসবুক পেজ ফলো করুন এবং ইউটিউব চ্যানেল RS রাকিবুল ইসলাম সাবস্ক্রাইব করতে ভুলবেন না।